আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি ভিডিও দেখেছি। গণমাধ্যম থেকে এই ভিডিও নেওয়া হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভারতের কুখ্যাত কিলার, যে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, আগুনে পুড়িয়েছে, সেই গুজরাটের কুখ্যাত কিলার নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার শপথ অনুষ্ঠানে বাংলাদেশে যে অবৈধ প্রধানমন্ত্রী ভারতীয় এজেন্ট, তিনি আনুষ্ঠানিকভাবে সেখানে গিয়েছেন। তিনি দাওয়াত পেয়েছেন, ইনভাইট পেয়েছেন, এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা, বৈধ অবৈধ যারা আছেন মোটামুটি অনেকেই সেখানে দাওয়াত পেয়েছেন, ইনভাইট পেয়েছেন, সেখানে গিয়েছেন। তো সেখানে যাওয়ার পরে দেখা যায় যে আর একজন কিলার, যার বয়স হয়ে গেছে, এল কে আদভানি, বিজেপির 90 বছরের বেশি বয়স, তার সাথে বৈঠকে বসেছে সে বাংলাদেশের যিনি অবৈধ প্রধানমন্ত্রী, ভারতীয় এজেন্ট, তিনি। তো সেটা নিয়ে সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে এল কে আদভানি একজন বিজেপির কিলার, বিজেপির একজন নেতা এবং মুসলিম বিদ্বেষী একজন ব্যক্তি। তার সাথে যখন বৈঠকে বসে তখন তাদের দেশের দলিত এক নেতাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেখানে বসতে দেওয়া হয়নি। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সমালোচনা আমি দেখেছি। আরেকটি দৃশ্যতে দেখা গেছে যে কংগ্রেস পরিবার, ভারতের কংগ্রেস পরিবারের আপনারা জানেন যে এটা মতিলাল নেহরু কংগ্রেসের একজন নেতা ছিলেন ব্রিটিশ আমলে। একে ব্রিটিশের চাটুকর ছিল, ফ্লাটারার, তাকে নিয়ে অক্সফোর্ড থেকে ডিগ্রি দিয়েছিল, আইনের ডিগ্রি ধরে নিয়ে। তার ছেলে মতিলাল নেহরু, তাকে অক্সফোর্ড থেকে ডিগ্রি দিয়েছিল এই ব্রিটিশরা। তারা ব্রিটিশের ফ্লাটারার ছিল, লেসপেন্সার ছিল। তো এই মতিলাল নেহরুর ছেলে জওহরলাল নেহরুর মেয়ে হচ্ছে ইন্দিরা। ইন্দিরার সাথে আবার গান্ধী শব্দ লাগিয়েছে। মহাত্মা গান্ধীর কোনো সন্তান নয়, সে পরিবারের লোক নয়, সে গান্ধী শব্দটা তার সাথে যুক্ত। আবার তার হাজব্যান্ডের নাম পিরোজ গান্ধী, পিরোজ। এখন গান্ধী, আমার সন্দেহ আসতেছে, এরকম শুনেছি যে গান্ধী, এখন কোনটা লাগিয়েছে, তার স্বামীরটা না মহাত্মা গান্ধীর, সেটা আমরা স্পষ্ট জানি না। তা যাই হোক, ইন্দিরা গান্ধী ছিল, এই জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, মতিলাল নেহরু, এরা সব ছিল মুসলিম বিদ্বেষী। দক্ষিণ এশিয়ায় কীভাবে মুসলিম দেশগুলোকে বিলুপ্ত করা যায় সেজন্য তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী তাদের মিশন ছিল, কাজ ছিল। চরম ইসলাম বিরোধী, মুসলিম বিদ্বেষী ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী পাশ্চাত্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি প্রাপ্ত, এরা একাডেমিকভাবে শিক্ষিত ছিল। ইন্দিরা গান্ধী পরিচালিত ছিল বাংলাদেশের একজন ব্যক্তির নাম আপনারা জানেন, যে বর্তমান যে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, তার পিতা। 1971 সালে কি হয়েছে না হয়েছে সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি, তরুণ প্রজন্মরাও অনেকে জানে, বিচক্ষণ যারা আছে, যা স্টাডি করে ভালো, অনেকেই জানে যে এটা ভারতের একটি স্বার্থ ছিল। তো যাই হোক, এই ইন্দিরা গান্ধীর কংগ্রেসের দলে আরেকটি নেতা ছিল প্রণব মুখার্জি। যা কংগ্রেসের অনেক বয়স, এই কংগ্রেস কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। মতিলাল নেহরু, জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিল, তার মেয়ে ইন্দিরা প্রধানমন্ত্রী ছিল, তার ছেলে, ইন্দিরার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল, তার আরেক ছেলে সঞ্জয় কংগ্রেসের নেতা ছিল, সে বিমান ক্রাশে মারা যায়, সেটাও রহস্যজনক ঘটনা। ইন্দিরার সাথে একজন সাংবাদিক, মুসলিম সাংবাদিক আকবরের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, পরকীয় ছিল, সেটা নিয়েও নানান আলোচনা আছে বিভিন্ন মিডিয়াতে। তো তার হাজব্যান্ড পিরোজ, তিনি পারসিক ধর্মের ছিল, সেও কংগ্রেসে ছিল। তো এই কংগ্রেস পরিবার, এই মূলত বাংলাদেশে যে আওয়ামী লীগ,
যাদেরকে রাজনৈতিক দল হিসেবে অনেকে বলতে চান, আমিও বলতে চাই না। এটি ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আমি জানি। এদেরকে মোটামুটি কংগ্রেসই শেল্টার দিয়ে এভাবে তৈরি করেছে। তাদেরকে বাংলাদেশে তাদের এজেন্ট, এই যে আওয়ামী লীগকে ভারতের এজেন্ট, তারাই রাষ্ট্র ক্ষমতায় কয়েকবার এনে দিয়েছে বলে আমি বিশ্বাস করি। এখানে প্রণব মুখার্জি নামে যে ব্যক্তির নাম বলছি, সেও মারা গেছে। ইন্দিরা গান্ধীরা তো মারা গেছি। এই প্রণব মুখার্জি 1/11 সময় আপনারা জানেন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে কীভাবে কাজে লাগিয়ে তারা এই গোপালীকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়েছে। টানা 4বার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে সেই তারপর থেকে। তো যাই হোক, সেই কংগ্রেসের ভারতের কংগ্রেসের পালিত আওয়ামী লীগের বর্তমান যে সভানেত্রী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারাই এদেরকে লালিত পালিত করেছে, এই আওয়ামী লীগকে এবং গোপালীদেরকে। সম্প্রতি ভারতের সেই শপথ অনুষ্ঠানে যাওয়ার সময় কয়েকটি রাজনৈতিক বৈঠকে তারা বসেছে। সেখানে আমরা এলকে আদবানির পরে আরেকটা দৃশ্য দেখলাম ভিডিওতে। সেখানে কংগ্রেসের এখন যারা উত্তরসূরি আছে, রাজীব গান্ধীর 2 সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা, তাদের সাথে কোলাকুলি করলো বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী গোপালী। এবং রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী, যিনি ইটালীয় নাগরিক, সেখানের কন্যা, সে ভারতে কংগ্রেসের প্রধান নেত্রী, তার সন্তানও বিভিন্ন বড় বড় দায় দেখতে আছে। এখন তারা সম্প্রতি রাহুল গান্ধী খুব জনপ্রিয়তায় এগিয়ে আছে, কিন্তু প্রধানমন্ত্রী পদে যেতে পারেনি, অতটা ভোট নাকি পাননি। তো তাদের সাথে 3 জনের সাথে পরপর কোলাকুলি করতে দেখলাম ভিডিওতে। আর নরেন্দ্র মোদীর সাথে তো আসি কোলাকুলি, হ্যান্ডশেক, এগুলো তো হবেই। ভারতীয় কর্মকর্তারা বারবার বলছে সম্পর্কে বাংলাদেশের সাথে অনেক গভীরে যেতে হবে। কত গভীরে আর যাবে? কত হাজার কিলোমিটার গভীরে যাবে? আর কত বাংলাদেশ থেকে নেওয়ার বাকি আছে? শুধু শুনতেই আছি সম্পর্কর উন্নয়ন, গভীরতা। শুধু বাংলাদেশকে লুটে পুটে নিচ্ছে, চুষে নিচ্ছে তারা। তো যেটা আমি টোটাল কথা বোঝাতে চাই, সারাংশটা আমার কথা, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক লোকজন আছে বিএনপিপন্থী, জামাতপন্থী। তারা নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছে তখন উল্লাস দেখিয়েছে যে কংগ্রেস পালিত আওয়ামী লীগ এবার ঠায় মরেছে, তারা বিপদে পড়ল। অনেক খুশি হয়ে কলাম টলাম লিখলো, বক্তব্য দিল, নরেন্দ্র মোদীর সন্ত্রাস কিন্তু এই গোপালীর পক্ষ নিবে না, ইত্যাদি ইত্যাদি নানান কথা। এই 15-16 বছর যখন বাংলাদেশে শেষ করে দিল ভারত এই গোপালীকে দিয়ে, এখন আবার কংগ্রেসকে খুব আপন করে নিচ্ছে এই বিএনপিপন্থী, জামাতপন্থী কিছু লোকে মনে করছে। আমি সবাইকে বলছি না, সাধারণ অনেকে এরকম বোঝাবার চেষ্টা করছে যে তারা অনেক ভালো, নরেন্দ্র মোদী চান্স পাচ্ছে না, এরাই এগিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো হয়তোবা নরেন্দ্র মোদীর মতন অত কুখ্যাত রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা নরেন্দ্র মোদীর মতন অত কুখ্যাত মুসলিম বিদ্বেষী না, তারা খ্রিস্টান ধর্মেরও, তাদের ধর্মেও কিছু শিক্ষা টিক্ষা নিয়েছে, তার মা খ্রিস্টান, তা ওরকম চরম হয়তো হিন্দুত্ববাদী তারা নন। সামনে দেখা যাবে তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় সরাসরি আসলে। তারা অনেক ভালো ভালো কথাও বলেছে, কিন্তু তাদের পরিবারের যে দীর্ঘ কয়েক যুগ ধরে যেভাবে ভারতবর্ষে মুসলিম বিরোধী কার্যকলাপগুলো তারা চালিয়েছে, মিশনগুলো চালিয়েছে, বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, তার বাহিরে কি এই কংগ্রেসের উত্তরসূরিরা যেতে পারবে? রাহুল আর প্রিয়াঙ্কা, তারা কি এর কখনো প্রতিবাদ করেছে? রাহুল আর প্রিয়াঙ্কারা আসলে এই বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী গোপালী এবং আওয়ামী যে সরকার রয়েছে, তারা বিজেপি এবং কংগ্রেস উভয়েরই সহায়ক। বিজেপি আর কংগ্রেস যেই ভারতে ক্ষমতা থাক, আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা নয়। সুতরাং বাংলাদেশে যারা অতি উৎসাহ দেখাচ্ছেন কংগ্রেসকে নিয়ে, তারা সাবধান হন, বোঝার চেষ্টা করুন। দলমত নির্বিশেষে সেখানে ভারতের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ তাদের বিশ্বস্ত এজেন্ট। এবং দেখেছেন যে কুখ্যাত বিজেপি
তারা প্রধানমন্ত্রী, তারা রাষ্ট্রপতি বানিয়েছে বা প্রেসিডেন্ট বানিয়েছে সেই আহ, প্রণব মুখার্জিকে তারা বানিয়েছে প্রেসিডেন্ট। এটা তিনি কিন্তু কংগ্রেসের, তিনি কংগ্রেসের। তারপরে এপিজে আব্দুল কালামের কথা জানেন, সেখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তিনি কোন ধরনের মুসলমান, তিনি কিভাবে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন, এগুলোর অনেক হিসাব নিকাশ আছে। তো যাই হোক, এগুলো হিসাব করে কথা বলতে হবে, কাজ করতে হবে, শুধু সস্তা আবেগ ভাসিয়ে দিলে চলবে না। আওয়ামী লীগ, ভারতের বিজেপি, কংগ্রেস সকলের জন্যই আপন, তাদের নিকট আত্মীয়। আসসালামু আলাইকুম।